আজ আমি খুব সিম্পল বাট টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এটি বানানো ভীষণই সহজ আর খুব কম ইনগ্রেডিয়েন্টস ও কম সময়ে এটি বানানো যায়। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। জলটা ফুটতে শুরু করেছে, এই সময় কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলোকে অ্যাড করে দিলাম। বাঁধাকপিগুলোকে জিরি করে কেটে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ভাপিয়ে নিতে হবে। 5-7 মিনিট হয়ে গেছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি জল ঝরিয়ে নেব। এরপর গ্যাসে অন্য একটা কড়াই গরম করে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি, 1/4 টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন গোটা ধনিয়া। এটাকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। এরপর নামিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। এরপর ওই একই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ড ফ্রাই করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। একটা বড় সাইজের আলুকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এটাকে একটু হালকা গোল্ডেন করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো দেখুন হালকা লালচে রং ধরেছে, এই সময় অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কারণে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার এই সমস্ত কিছু আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে করে আদার কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি অ্যাড করে দিলাম 1/2 বাটি এখানে মটরশুঁটি। এটাকেও আমি আলু টমেটোর সাথে ভালো করে আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পরে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে কিন্তু আপনারা ফোড়নে অতি অবশ্যই 5 ফোড়ন ব্যবহার করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো সমস্ত কিছু আবারও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে বাঁধাকপি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি আর আলুটাও কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। তো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ চিনি। যারা চিনি পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, বাট নিরামিষ রান্নাতে কিন্তু হালকা করে চিনি ব্যবহার করলে স্বাদটা ভীষণই ভালো লাগে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট মাঝারি আঁচে রান্না করব। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তো এটাকে খুব ভালো করে শুকনো করে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ ভাজা মশলা, যেটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে একদম ড্রাই করে নিয়েছে এটা। রান্নাটা কিন্তু এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি, আর এই ঘি দেওয়ার কারণে নিরামিষ রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ঘি দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। রান্নাটা কমপ্লিট। ফ্লেমটাকে অফ করে 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটি আপনারা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। এছাড়াও খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু এটা অসম্ভব ভালো লাগবে। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।